আসসালামু আলাইকুম। ১ ফেব্রুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকর। শতকরা হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। ২২ জানুয়ারি ২০২৫ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতার জন্য ইতিমধ্যেই একটি ঘোষণা দিয়েছেন। সংশ্লিষ্ট ভাতার জন্য ৭ জন কমিটি গঠন করা হয়েছে। তাদের দিক নির্দেশনা অনুযায়ী এই মহার্ঘ ভাতা কার্যকর করা হচ্ছে। বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা মূলত তৃতীয় এবং চতুর্থ গ্রেডের সরকারি চাকরিজীবীরা যেভাবে জীবনযাপন করতেছেন সেটা অন্যান্য দেশের সরকারি চাকরিজীবীদের তুলনায় অতি দুঃখজনক। তাই তারা প্রতিনিয়ত এই মহার্ঘ ভাতার জন্য দাবি জানিয়ে আসছে। বিগত সরকার থাকা অবস্থায় মহার্ঘ ভাতার জন্য বিভিন্ন সময় আন্দোলন করা হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকার এই মহার্ঘ ভাতার জন্য একটি উদ্যোগ নিয়েছেন। সরকারি চাকরিজীবীদের দাবি তাদের শতকরা হারে মহার্ঘ ভাতা প্রদান করা হোক। এদিকে শতকরা হারে মহার্ঘ ভাতা প্রদান করা হলে সকল পণ্যের ভ্যাট বৃদ্ধি করতে হবে, আর এটি সাধারণ জনগণের জন্য অতি দুঃখজনক বিষয় হয়ে দাঁড়াবে। ১ ফেব্রুয়ারি থেকে মহার্ঘ ভাতা পাবেন এ বিষয়ে আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। এর কারণ হচ্ছে ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেছেন জুনের আগেই মহার্ঘ ভাতা কার্যকর হবে, আর এটি তিনি জোর গলায় বলেছেন। তাই আমরা স্পষ্টভাবে ধারণা করতে পারি ফেব্রুয়ারি মাসের দিকেই মহার্ঘ ভাতা চালু হচ্ছে সকল সরকারি চাকরিজীবীদের জন্য। এই মহার্ঘ ভাতা চালু হলে কর্মচারীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তাই সকলেই আশাবাদী এই মহার্ঘ ভাতা খুব দ্রুত সময়ের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে, তবে এটি স্পষ্টভাবে বলা সম্ভব নয়, যেহেতু এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয় থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এটি ধারণার মাধ্যমে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতা পেতে পারে সকল সরকারি চাকরিজীবীরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।